হরে কৃষ্ণ। আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো ত্রিসন্ধ্যা কাকে বলে, ত্রিসন্ধ্যা বা নিত্য কর্ম করার নিয়ম কি, ও আরও বলবো প্রতিদিন বাড়িতে সন্ধ্যা আহ্নিক করার নিয়ম কি। জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর একটি কথা, আপনি যদি আমাদের ভক্তি জাগরণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, ও ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ত্রিসন্ধ্যা কাকে বলে? ত্রিসন্ধ্যা মানে হচ্ছে সকাল, দুপুর ও সন্ধ্যা, এই তিন সময়কেই ত্রিসন্ধ্যা বলা হয়। ত্রিসন্ধ্যা বা নিত্য কর্ম করার সঠিক নিয়ম কি জেনে নিন। আপনাকে সবার প্রথম যে কর্মগুলি করতে হবে, আপনাকে প্রতিদিন সূর্য ওঠার কমপক্ষে ৮ ঘণ্টা আগে ঘুম থেকে উঠতে হবে, আর এই সময়টিকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। ঘুম থেকে উঠেই সবার প্রথমে আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন তাহলে বিছানাতেই আপনি দীক্ষা মন্ত্র মনে মনে জপ করে নিন। দীক্ষা মন্ত্র মানে দীক্ষা নেওয়ার সময় আপনার গুরুদেব যে মন্ত্রটি আপনার কানে দিয়েছেন। আর আপনি যদি দীক্ষা না নিয়ে থাকেন তাহলে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র ১০৮ বার মনে মনে জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর ভগবানকে ভক্তি ভরে প্রণাম করুন, তারপর বাড়ির তুলসী গাছকে প্রণাম করুন। আর মনে মনে বলুন, হে ভগবান, আজ যেন আমি সারাদিন তোমার নাম করতে পারি, আমায় কৃপা করুন। তারপর আপনার মা বাবাকে প্রণাম করবেন। আপনি যদি পায়ে হাত না দিয়ে প্রণাম করতে পারেন তাহলে আপনি দূর থেকে মাথা নিচু করে অবশ্যই প্রণাম করুন। আর এটাই হল প্রথম সন্ধ্যা। তারপর আপনি হাত মুখ ধুয়ে ও দাঁত ব্রাশ করে চা জল খেয়ে আপনি আপনার কর্ম শুরু করুন। আপনি এই নিয়ম প্রতিদিন পালন করে দেখুন, আপনার জীবন খুব সুন্দর হয়ে উঠবে। আপনি যে কর্মই করুন না কেন আপনি সব কাজে জয়লাভ করতে পারবেন। এবার জেনে নিন আমাদের দ্বিতীয় কি কর্ম করা উচিত। প্রতিদিন দুপুরে স্নানের পর অবশ্যই তুলসী গাছে ১ ঘটি জল দিয়ে প্রণাম করে তারপর আপনি অন্ন খাবেন। আর একটি কথা মনে রাখবেন, রবিবার, দ্বাদশীর দিন, পূর্ণিমা, আমাবস্যা, এই ৪ দিন তুলসী গাছে জল দেবেন না। আর জল দেবার সময় ভিজে কাপড়ে জল দেবেন না, শুকনো কাপড় বা গামছা পরে তবেই দেবেন। জল দেবার পর ঘরে এসে আপনি যে ঠাকুরের ভক্ত সেই ঠাকুরকে ভক্তি ও নিষ্ঠা সহকারে প্রণাম করুন। আর আপনি যদি তুলসী মালা বা যে কোনো মালা জপ করেন তাহলে এই সময় অবশ্যই এক মালা জপ করবেন। আর আপনি যদি মালা জপ না করে থাকেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র কমপক্ষে ১০৮ বার বা আপনি যতবার পারবেন জপ অবশ্যই করবেন। এভাবে ঈশ্বরের নাম করা ও তার স্মরণ করা হল দ্বিতীয় সন্ধ্যা। এবার জেনে নিন আমাদের তৃতীয় কি কর্ম করা উচিত। প্রতিদিন সূর্যাস্তের পর থেকে শোবার আগে পর্যন্ত যে সময়টি সেটি হল তৃতীয় সন্ধ্যা। আর এই সময়টিতে অবশ্যই প্রতিদিন নিয়ম করে বাড়িতে সন্ধ্যা প্রদীপ অবশ্যই দেবেন। সন্ধ্যা দেবার পর আপনি যদি গুরুর কাছে দীক্ষা নিয়ে থাকেন তাহলে অবশ্যই মালা জপ করবেন। আর যদি দীক্ষা না নিয়ে থাকেন তাহলেও এই সময়টিতে অবশ্যই হরিনাম সংকীর্তন করবেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র ১০৮ বার জপ করবেন। আর একটি কথা মনে রাখবেন, রাত্রিতে শুতে যাওয়ার আগে অবশ্যই ভগবানকে প্রণাম করে তারপর বিছানাতে উঠবেন। আর বালিশে মাথা দেওয়ার আগে অবশ্যই এই মন্ত্রটি বলে বালিশে মাথা দেবেন। মন্ত্রটি হল ও পদ্মনাভায় নম। আর যদি আপনার ঘুম না আসে তাহলে কিন্তু কখনো আজে বাজে ভিডিও বা ছবি দেখবেন না। আপনি পারলে এই সময়টিতে মোবাইলে ভাগবত কথা শুনুন বা গীতা, ভাগবত ও রামায়ণ পড়ুন। দেখবেন গোবিন্দের কথা স্মরণ করতে করতে আপনি ঘুমিয়ে পড়বেন। মনে রাখবেন, আপনি যে কোনো অবস্থায়, যে কোনো কালে, যে কোনো স্থানে, এমনকি বাথরুমেও আপনি ভগবানের নাম মনে মনে করতে পারেন। তাতে কোনো অপরাধ হবে না, কারণ ভগবদ্গীতার ৮ নং অধ্যায় ও ৫ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণমুক্তা কলেবরম যপ্রয়াতি মধ্যাবুঙ্যাতি নাস্তত্র সংসার। অর্থাৎ মৃত্যুকালে বা দেহত্যাগকালে যে মানুষ ঈশ্বরকে স্মরণ করে বা তার নাম করে সে আমার ভাব অর্থাৎ ঈশ্বরকে প্রাপ্ত হয় বা ঈশ্বর লাভ করে। মৃত্যু মানুষকে যে কোনো সময় গ্রাস করতে পারে, আপনাকে কখনো বলে করে আসবে না। তাই যে কোনো স্থানে, দেহের যে কোনো অবস্থায়, মন্দিরে বা শৌচালয়ে যে কোনো স্থানে তার নাম করা অবশ্যই কর্তব্য। যাদের দীক্ষা হয়েছে তারা তার গুরু নির্ধারিত ইষ্টমন্ত্র জপ করবেন। যাদের দীক্ষা হয়নি তবুও তারা ঈশ্বরের যে কোনো নাম জপ করতে পারেন, যেমন দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, বিষ্ণু, শিব, রাম, কৃষ্ণ, রামকৃষ্ণ, হরি, নারায়ণ ইত্যাদি। যে কোনো নামে ডাকবেন। সঙ্গে গায়ত্রী মন্ত্র আপনার জানা থাকলে সেটি পারলে জপ অবশ্যই করবেন। গায়ত্রী মন্ত্রটি হল ও ভূপ ভূপ স তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ।
সবসময় জানবেন পূজার চেয়ে ভগবানের নাম জপ বা নাম করা বড়, তার চেয়েও ভগবানের ধ্যান করা আরও বড়। তাই জপ ধ্যান প্রতিদিন অবশ্যই করবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আপনি অনেক কিছু নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের ভক্তি জাগরণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার। ভগবান আপনার মঙ্গল করুক।